Assalamu alaikum. Welcome back to my slow English broadcast with Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day in 2026. প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদেরকে সকলকে ওয়েলকাম করছি। প্রিয় শিক্ষার্থীরা, যে বিষয়টি আমি সব সময় বলি, আপনি যদি ইংলিশ ভাষা শিখতে হয় তাহলে আপনাকে অবশ্য চর্চা করতে হবে। চর্চার কোনো বিকল্প নেই এবং সিকোয়েন্স মেনটেন করে প্রতিদিন সেটি চর্চা অব্যাহত রাখতে হবে। চর্চা আপনি আজকে 5 ঘন্টা করলেন, আগামীকালকে 2 ঘন্টা করলেন, এভাবে হবে না। আপনি আজকে 5 মিনিট করেন, ঠিক আছে? এভাবে কন্টিনিউয়াসলি করেন, তারপরে একটু একটু করে বাড়ান। 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, এভাবে বাড়াতে থাকেন। অর্থাৎ ইন্টারেস্ট যে ব্যাপারটা সেটি আপনার আস্তে আস্তে আপনার মাথার ভিতরে আসবে, মনের ভিতরে আসবে। যখন আপনার একটা বিষয়ের প্রতি খুব আগ্রহ এবং আকাঙ্ক্ষা তৈরি হবে, অ্যাম্বিশন তৈরি হবে, ঠিক তখনই কিন্তু আপনি ওই বিষয়টির উপরে সময় দিতে পারবেন। এবং যত বেশি সময় দেবেন তত বেশি ফ্লুয়েন্ট হবেন, তত বেশি স্কিল ডেভেলপে আপনার ভূমিকা রাখতে পারবেন, তত বেশি অগ্রগতি হবে এবং আস্তে আস্তে সেগুলো স্বপ্ন দেখতে পারবেন এবং সেই স্বপ্ন একটা সময় বাস্তবায়িত হবে। স্বপ্ন ছাড়া কোনো কাজ আপনার সফলতার দিকে এগোবে না, আস্তে আস্তে সেগুলো ভ্যানিশ হতে যাবে। টাকা পয়সা এগুলো আসবে, আপনি আপনার স্বপ্নের পিছনে সময় দেন, আপনার কাজের পিছনে সময় দেন, আপনি স্কিল ডেভেলপ করার পিছনে সময় দেন, টাকা পয়সা সব কিছু আসবে। বাট আপনি যেটি চান সেটির উপর আপনাকে সময় দিতে হবে। শিক্ষার্থীরা, তাহলে চলুন কিভাবে আমরা আজকের ক্লাসটি করি। হাউ টু learn English. How to learn English, আমরা কিভাবে ইংরেজি শিখব, ঠিক আছে? How to learn English, কিভাবে ইংরেজি শিখব? প্রথমত আমি প্রিপজিশন যুক্ত কিছু ভার্ব লিখছি যেগুলো আপনাকে বাক্য তৈরি করতে সাহায্য করবে। যেমন টু ডু। টু ডু অর্থ কি? করতে। টু ডু, করতে। দেখেন, টু গো অর্থ হচ্ছে যেতে, যেতে। টু ইট অর্থ হচ্ছে খেতে, খেতে। টু লার্ন অর্থ হচ্ছে শিখতে, শিখতে। টু প্লে অর্থ হচ্ছে খেলতে, খেলতে। টু রাইট অর্থ হচ্ছে লিখতে। আমি আপনাকে বলছি, এই টু অনেকভাবে ফাংশন করে আমি আপনাকে বুঝাতে পারতাম, তাতে সময় নষ্ট হতো, আমাদের আরো বেশি একটা হিজিবিজি বাজতো, যেটা আপনার ভালো লাগতো না। তাই আমি একদম সহজে, টু এর অর্থ হচ্ছে তয়াকারে তে, এর উপরে আমি অনেকগুলো ক্লাস নিয়েছি, এগুলোর প্রচুর ব্যবহার আছে এবং স্পোকেন এই টু দিয়ে আপনাকে সেন্টেন্স বড় করার, সেন্টেন্সকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যে কৌশল, সেটি টু এর ভিতর লুকিয়ে আছে। এই জন্য এই ক্লাসগুলো আমি বারবার নেই। তো টু অর্থ তে, আর একটা ভার্ব, এর অর্থ হচ্ছে লেখা। তাহলে টু রাইট লিখতে, লিখতে। টু প্লে খেলতে, টু লার্ন শিখতে, টু ইট খেতে, টু গো যেতে, টু ডু করতে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমি আরো কিছু লিখছি। টু প্র্যাকটিস, পি আর এ সি টি আই সি ই, প্র্যাকটিস অর্থ চর্চা করতে, চর্চা করতে, চর্চা করতে। টু এস এ ওয়াই, সে অর্থ বলতে, বলতে। টু রিড পড়তে, পড়তে। টু কাম অর্থ আসতে, আসতে। টু
মেক, তৈরি করতে, তৈরি টু ওয়ার্ক, কাজ করতে, কাজ করতে। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো আপনারা নোটপ্যাডে লিখবেন, চমৎকার ভাবে লিখবেন। আমি আবারও বলছি, এগুলো লিখতে হবে নোটপ্যাডে, লিখতে হবে টু ডু করতে, টু গো যেতে, টু ইট খেতে, টু লার্ন শিখতে, টু প্লে খেলতে, টু রাইট লিখতে, টু প্র্যাকটিস চর্চা করতে, টু সে বলতে, টু রিড পড়তে, টু খাম আসতে, টু মেক তৈরি করতে, টু ওয়ার্ক কাজ করতে। প্রিয় শিক্ষার্থীরা, এখন এই বাক্যগুলো আমরা কিভাবে বড় করব সেই টেকনিকগুলো ইনশাআল্লাহ আমরা শিখব। মনোযোগ সহকারে আমাদের ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন। আমাদের এরকম আরো অনেক ভিডিও রয়েছে, আমাদের পেজে রয়েছে ভিডিও, ইউটিউব চ্যানেলে রয়েছে, টিকটক আইডিতেও আমাদের এই ভিডিওগুলো আপলোড করা রয়েছে। আপনারা চাইলে সেখান থেকে পিছনে আরো অনেক ভিডিও রয়েছে, সেগুলো দেখে আসতে পারেন। এখন এজন্য বলছি, কারণ আপনার যদি কনসেন্ট্রেশন এবং মনোযোগ ঠিক থাকে তাহলে আপনি যে কোনো প্ল্যাটফর্ম থেকে শিখতে পারবেন। আমার এই প্ল্যাটফর্ম থেকে শিখতে হবে বিষয়টা এরকম না, আপনি যে কোনো একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম চুজ করেন যেখানে আপনার ভালো লাগে, সেখান থেকেই শেখা শুরু করুন। শিখতে থাকলে কোনো অসুবিধা হবে না। প্রিয় শিক্ষার্থীরা, এখন এখানে আমি বলবো, দেখেন আমি এগুলো মুছে দিচ্ছি না, জাস্ট এগুলো থাকুক, বাক্য বড় করার দরকার নেই, সময় নষ্ট করা যাবে না, এজন্য এগুলোই থাকুক। এর উপরে আমি কিভাবে বড় করবো বাক্য সেগুলো দেখিয়ে দিচ্ছি। আই তো একটা সাবজেক্ট, আমরা সবাই জানি, রাইট? আই ওয়ান্ট, WANT, ওয়ান্ট। আই ওয়ান্ট অর্থ হচ্ছে আমি চাই, আই ওয়ান্ট অর্থ আমি চাই। আই ওয়ান্ট অর্থ কি? আমি চাই। প্রিয় শিক্ষার্থীরা, এখানে ভালো করে খেয়াল করতে হবে যে আমি এখানে কি বলছি। হ্যাঁ, আই ওয়ান্ট অর্থ আমি চাই। তাহলে যদি আমি বলি আই ওয়ান্ট টু ডু, আমি ওয়ান্ট মানে চাই, টু ডু করতে, আমি করতে চাই। আই ওয়ান্ট টু ডু, আমি করতে চাই। তারপরে আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু ইট, আমি খেলতে চাই। আই ওয়ান্ট টু লার্ন, আমি শিখতে চাই। I want to play, আমি খেলতে চাই। I want to write, আমি লিখতে চাই। Same, I want to practice, আমি চর্চা করতে চাই। I want to say, আমি বলতে চাই। I want to read, আমি লিখতে চাই। I want to come, আমি আসতে চাই। I want to make, আমি তৈরি করতে চাই। I want to work, আমি কাজ করতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, জাস্ট এইখানে I want দিবেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি শুধু আই সাবজেক্ট দিয়েই তো আপনারা এগুলো প্র্যাকটিস করলে হবে না, আপনাকে আরো বেশি প্র্যাকটিস করার জন্য কি করতে হবে? সাবজেক্ট বাড়াতে হবে। এখানে দেখেন ইউ ওয়ান্ট, WANT, ওয়ান্ট। ইউ ওয়ান্ট অর্থ তুমি চাও, তুমি চাও। তাহলে কিভাবে বাক্য আপনি কিভাবে এগুলো প্র্যাকটিস করবেন এবং এগুলো থেকে কিভাবে আপনি ফ্লুয়েন্সি বাড়াবেন সেগুলো দেখেন। ইউ ওয়ান্ট টু ডু, তুমি করতে চাও। ইউ ওয়ান্ট টু ডু, ইউ ওয়ান্ট টু ডু, তুমি করতে চাও। ইউ ওয়ান্ট টু গো, তুমি যেতে চাও। ইউ ওয়ান্ট টু ইট, তুমি খেতে চাও। ইউ ওয়ান্ট টু লার্ন, তুমি শিখতে চাও। ইউ ওয়ান্ট টু প্লে, তুমি খেলতে চাও। ইউ ওয়ান্ট টু রাইট, তুমি লিখতে চাও। ইউ ওয়ান্ট টু প্র্যাকটিস, তুমি চর্চা করতে চাও। ইউ ওয়ান্ট টু সে, তুমি বলতে চাও। ইউ ওয়ান্ট টু রিড, তুমি পড়তে চাও। ইউ ওয়ান্ট টু কাম, তুমি আসতে চাও। ইউ ওয়ান্ট টু মেক, তুমি তৈরি করতে চাও। ইউ ওয়ান্ট টু ওয়ার্ক, তুমি কাজ করতে চাও। ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ইউ ওয়ান্ট টু ওয়ার্ক দ্য ফিল্ড, তুমি মাঠে কাজ করতে চাও। ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ইন দ্য ফিল্ড, তুমি কি মাঠে কাজ করতে চাও? প্রশ্ন, ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ইন দ্য ফিল্ড, তুমি কি মাঠে কাজ করতে চাও? ইয়েস, আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন দ্য ফিল্ড, হ্যাঁ আমি মাঠে কাজ করতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, যেটা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে আপনাকে এই বেসিক বিষয়গুলোকে খুব ভালোভাবে চর্চা করে আয়ত্তে রাখতে হবে। এগুলো যদি আপনি বেশি বেশি চর্চা করে আয়ত্তে রাখতে পারেন, তাহলে সেন্টেন্স বড় করার ক্ষেত্রে, ইংলিশে ফ্লুয়েন্সি হতে, ইংলিশে আরো বেশি দক্ষ হয়ে উঠতে আপনাকে সাহায্য করবে। যদি আপনি বেসিক ভালো না বোঝেন, সেগুলো যদি ভালোভাবে চর্চা না করেন, তাহলে কখনো কোনো দিনের জন্য আপনি একজন ভালো স্পিকার হয়ে উঠতে পারবেন না। আই হোপ দ্যাট ইউ উইল
প্রোগ্রেস ইওর লাইফ ইন ফিউচার। আমি আশা করি আপনি ভবিষ্যতে আরো সুন্দর করবেন, আরো ভালো করবেন। এজন্য নিয়মিত প্র্যাকটিস করবেন। আর আমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে পারেন। ইনশাল্লাহ নিজে কেন উপকৃত হবেন, অন্য কাউকে উপকৃত করার জন্য তাকে এনকারেজ করতে হবে, তাকে উৎসাহ দিতে হবে। এটা হলো বিষয়। আর অবশ্যই আপনারা অনলাইন এবং অফলাইন দুই জায়গায় আমাদের বর্তমানে কোর্স চালু রয়েছে। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এই কোর্সটি করতে পারেন। 3 মাস এবং 6 মাসের কোর্স রয়েছে, সেখানে আপনি যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।